শনিবার জাতীয় নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রাজ্যের বিভিন্ন জেলার লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। ডিলিট হয়েছে বহু ভোটারের নাম, তেমনি বিচারাধীন রয়েছে এমন সংখ্যা, এমন ঘটনাও রয়েছে বহু। জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। খসড়া তালিকায় দক্ষিণ 24 পরগনার সর্বাধিক ভোটারের নাম বাদ গিয়েছে বলে সূত্রের খবর। আর সেই তালিকা প্রকাশ্যে আসতেই একের পর এক তৃণমূল নেতারা মুখ খুলতে শুরু করেছেন। ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। ইলেকশন কমিশন পরিকল্পিতভাবে নাম বাদ দিয়েছে বলে জানান শওকত মোল্লা। পরিকল্পনা করে ভোটারের নাম বাদ দিলেও দক্ষিণ 24 পরগনার 31টি আসনে 31টিতে তৃণমূল কংগ্রেস জিতবে বলে দাবি করেন শওকত মোল্লা। কি বলেছেন শুনব। দেখুন, দক্ষিণ 24 পরগনাটা বরাবরই বিজেপির টার্গেট। কারণ আপনি 2021-এর রেজাল্ট এবং 2024-এর রেজাল্ট দেখুন। 2021-এ আমরা 31-এর মধ্যে 30টা বিধানসভা জিতেছিলাম, আর 2024-এ ফলাফলের নিরিখে আমরা 31টা বিধানসভায় 31টাতে আমরা এগিয়ে আছি। ফলে এখানে বিজেপি একদম পরিকল্পনা করে স্টেট ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন দুটো ইলেকশন কমিশনকে ব্যবহার করে সবচাইতে বেশি ভোট দক্ষিণ 24 পরগনা থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ওদের যে স্বপ্নটা দেখছে বিজেপি, স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবার স্বপ্ন দেখা ভালো না। ওরা যতই বাদ দেওয়ার চেষ্টা করুক না কেন, দক্ষিণ 24 পরগনায় কিন্তু সেই শাসিটা তৃণমূল কংগ্রেস হাসবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসবে। একদম 31-এ হাজার চেষ্টা করলেও 31-এর বাইরে আমাদের নিয়ে যেতে পারবে না। 31টাতেই আমরা জিতব। দক্ষিণ 24 পরগনার মোট ভোটারের সংখ্যা 77,76,276 জন। আর সেই জায়গায় নাম বাদ গিয়েছে 9,05,980 জনের। বিবেচনাধীন অবস্থায় রয়েছে প্রায় 5 লক্ষ ভোটারের নাম। তাই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছে। আর সেই ভোটার তালিকায় সর্বাধিক ভোটার বাদ গিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ 24 পরগনা জেলায় 9 লক্ষের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে এবং যার মধ্যে 5 লক্ষ ভোটার বিবেচনাধীন রয়েছে, এমনটাই কিন্তু দাবি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি এই ধরনের নোংরা খেলায় মেতেছে। যাদের ভোট দেওয়ার ন্যায্য অধিকার রয়েছে সেই সমস্ত ভোটারদের নামও কার্যত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। আর এই সংশোধিত ভোটার তালিকা শনিবার প্রকাশ পেতেই মুখ খুলেছেন তৃণমূলের একের পর এক নেতৃত্বরা। মুখ খুলেছেন দক্ষিণ 24 পরগনার ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও। তিনি দাবি করেছেন, যতই বিজেপি এই সমস্ত চালাকি করুক না কেন, যতই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে এই ধরনের ঘটনা ঘটাক না কেন, তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনা জেলায় 31টি আসনই পাবে। গতবার অধরা রয়ে গিয়েছিল ভাঙড় বিধানসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনা জেলার অন্য 30টি আসন দখল করলেও ভাঙড় বিধানসভা কেন্দ্রকে দখল করতে পারেনি। ভাঙড় বিধানসভা কেন্দ্র কার্যত পরপর দুবার অধরা থেকে যায় তৃণমূল কংগ্রেসের কাছে। আর সেই ভাঙড় বিধানসভা কেন্দ্র এবারেও তৃণমূল কংগ্রেস দখল করবে এবং তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনায় 31টি আসনই পাবে বলে দাবি করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে তারা কাজ করছেন। তারা বিভিন্নভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছেন। যারা সঠিক ভোটার সেই ভোটারদের নামও কেটে বাদ দিয়ে দিচ্ছেন, ডিলিট করে দেওয়া হচ্ছে তাদের নাম। আর বহু মানুষকে বিবেচনাধীন হিসাবে এখনও পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। তাদেরকে না ভোটার হিসাবে তাদের নাম প্রকাশ করা হয়েছে, না তাদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে।
মাঝামাঝি অবস্থায় রয়েছেন বহু ভোটার। প্রায় 5 লক্ষের বেশি ভোটার কার্যত দক্ষিণ 24 পরগনা জেলাতে রয়েছেন, যাদের নাম এই বিবেচনাধীনের তালিকায় রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 18 লক্ষ ভোটার রয়েছে, তার মধ্যে বহু ভোটারের নাম ইতিমধ্যে ডিলিট করা হয়েছে। একই পরিবারের বাবার নাম, ছেলের নাম ডিলিট হয়েছে, অথচ 1973 সালেও সেই সমস্ত মানুষদের দলিল তাদের কিন্তু রয়েছে এবং 1995-96 সালের যে ভোটার তালিকা সেখানে নাম রয়েছে বাবার। 66-67 বছর বয়স্ক সেই বৃদ্ধ বাবার নামের তালিকা থেকে এবার বাদ দেওয়া হয়েছে, এবার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, এমন ঘটনাও ঘটছে। ফলে নির্বাচন কমিশন যে পরিকল্পনা করে কিছু মানুষের নাম বাদ দিয়ে বিজেপিকে 2026-এর বিধানসভা নির্বাচনে বাড়তি সুযোগ পাইয়ে দিতে চাইছে, সেটি একেবারে স্পষ্ট বলে দাবি করেছেন শওকত মোল্লা। এবং সেই পরিকল্পনা করেই বিহারের ছকে এই বাংলা দখল করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু বিজেপির এই যে ছক বা বিজেপির এই যে চালাকি, সেটা কার্যত ফলপ্রসূ হবে না বলে দাবি করেছেন তৃণমূলের একের পর এক নেতারা। একদিকে যেমন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনি দাবি করেছেন যে কোনোভাবেই বিজেপি দক্ষিণ 24 পরগনা জেলাতে একটাও আসন পাবে না। দক্ষিণ 24 পরগনা জেলা থেকে যত বেশি এই ভোটারদের নাম বাদ দেওয়া হোক না কেন, তবুও দক্ষিণ 24 পরগনা জেলার 31টি আসনের মধ্যে 31টি আসনই তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে বলেও তিনি দাবি করেছেন। সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনা জেলাতে যে সমস্ত ভোটারদের নাম বাদ গেছে তাদেরকে নিয়ে পরবর্তী যে কর্মসূচি রয়েছে বা পদক্ষেপ রয়েছে, কিভাবে এই সমস্ত ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় উঠতে পারে, সেই কাজ ইতিমধ্যেই শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবেন। এই সমস্ত বিধায়ক যারা রয়েছেন, যারা নেতৃত্বরা রয়েছেন, ব্লক স্তরের নেতারা রয়েছেন, সকলে সেই দলের নির্দেশিকা মেনে পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবেন বলেও কিন্তু বার্তা দিয়েছেন। শনিবার জাতীয় নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছে, আর সেই তালিকায় রাজ্যের বিভিন্ন জেলায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। ডিলিট হয়েছে বহু ভোটারের নাম, তেমনই বিচারাধীন রয়েছে এমন ঘটনা, এমন সংখ্যাও দেখা গিয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। আর এই সব কিছুর মধ্যেই এবারে মুখ খুললেন শওকত মোল্লা। কি বলছেন শুনবো। দেখুন, দক্ষিণ 24 পরগনাটা বরাবরই বিজেপির টার্গেট। কারণ আপনি 2021-এর রেজাল্ট এবং 2024-এর রেজাল্ট দেখুন। 2021-এ আমরা 31-এর মধ্যে 30টা বিধানসভা জিতেছিলাম, আর 2024-এ ফলাফলের নিরিখে আমরা 31টা বিধানসভায় 31টাতে আমরা এগিয়ে আছি। ফলে এখানে বিজেপি একদম পরিকল্পনা করে স্টেট ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন, দুটো ইলেকশন কমিশনকে ব্যবহার করে সবচেয়ে বেশি ভোট দক্ষিণ 24 পরগনা থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ওদের যে স্বপ্নটা দেখছে বিজেপি, স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবার স্বপ্ন দেখা ভালো না। ওরা যতই বাদ দেওয়ার চেষ্টা করুক না কেন, দক্ষিণ 24 পরগনায় কিন্তু সেই শাসিটা তৃণমূল কংগ্রেস হাসবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।